তো বন্ধুরা, অমিত শাহের এই বক্তব্যটা, মূল্যবান বক্তব্যটা সবাই একটু মন দিয়ে শুনবেন, তারপরে আপনাদের কিছু আমার বলার আছে। 3,000 का मासिक भत्ता प्रदान किया जाएगा। प्रतियोगी परीक्षाओं में तैयारी करने के लिए 15,000 की एक मुफ्त वित्तीय सहायता युवाओं को दी जाएगी। 1 करोड़ स्वरोजगार और रोजगार के तक हम निर्मित करेंगे। उद्योगों को लगाकर नई रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। তো আমার প্রিয় জনতা বাংলাবাসী, এগুলো নতুন ফাঁদ, শুধু প্রলোভন আর নতুন ফাঁদ, তাছাড়া আর কিছু না। কারণ একটা পরিসংখ্যান আপনাদেরকে আমি বলি, প্রায় 1.3 মিলিয়ন মানে 13 লাখ বাংলাভাষী বেঙ্গালুরুতে এস্টিমেটেড হয়েছে শুধু কাজের জন্য। কই বিজেপির এত যদি ক্ষমতা হবে, বিজেপির নেতারা যদি এতই সাধু মহাপুরুষ হবে, বেশি কিছু করতে হবে না, 10টা স্পেশাল ট্রেন দিক এই ভোটের সময়। এই 13 লক্ষ মানুষকে যারা ব্যাঙ্গালোরে আছে, বাংলার প্রায় 13 লক্ষ মানুষ, 1.3 মিলিয়ন মানুষ ব্যাঙ্গালোরে থাকে, এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য 10টা স্পেশাল ট্রেন দিক, আর কিছু চাই না বিজেপির কাছ থেকে আমরা। আর বাকি থাকলেও স্কিমগুলো, ওগুলো নতুন প্রলোভন আর ফাঁদ, তাছাড়া আর কিছু না ভোট পাওয়ার জন্য। আপনাদের আমাদের কোনো সুযোগ সুবিধা নেই এতে, এগুলো শুধু প্রলোভন আর নতুন ফাঁদ।